শেখ হাসিনা সরকারের অনুরোধ না রাখলেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধ রেখেছে মালয়েশিয়া। নির্ধারিত সময়ে দেশটিতে যেতে না পারা 18,000 বাংলাদেশি কর্মীকে নিয়োগ দেবে। ঢাকা সফরে এসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার পুরনো বন্ধু ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাশে নিয়ে শুক্রবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। সব প্রক্রিয়া সম্পূর্ণ করেও যেতে না পারা 7,000 বাংলাদেশি কর্মীকে নিয়োগ দেওয়া হবে বলে জানান তিনি। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস এই সংখ্যা 18,000 বলে আনোয়ার ইব্রাহিমকে মনে করিয়ে দেন। তখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, প্রথম ধাপে 7,000 জনের যাওয়ার উদ্যোগ দ্রুত নেওয়া হবে। সব সন্তোষজনক হলে বাকিদেরও ক্রমান্বয়ে নেওয়া হবে। প্রায় 4 বছর বন্ধ ছিল এই প্রক্রিয়া। পরবর্তী 2022 সালের আগস্টে বাংলাদেশি কর্মীদের জন্য খোলে বহুল আলোচিত মালয়েশিয়ার শ্রমবাজার। শ্রমিক পাঠানোর কাজ পেয়েছিল তৎকালীন 4 এমপি মন্ত্রীর প্রতিষ্ঠান সহ মালয়েশিয়া সরকারের বাছাই করা 25টি এজেন্সি, যেগুলো সিন্ডিকেট নামে পরিচিত। পরে এতে যুক্ত হয় আরও 75টি এজেন্সি। মালয়েশিয়া যেতে বাংলাদেশ সরকার প্রত্যেকের কাছ থেকে সর্বোচ্চ 78,990 টাকা নির্ধারণ করলেও সিন্ডিকেটের নিয়ন্ত্রক এবং এজেন্সিগুলো 4.5 থেকে 7 লাখ টাকা পর্যন্ত নেয়। মার্কিন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী এই টাকার সংখ্যা 5,44,000 টাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। গত 31শে মে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ বন্ধ করে দেয় মালয়েশিয়া। সেদিন পর্যন্ত 5,26,673 জন কর্মীর চাহিদাপত্রের বিপরীতে জনশক্তি কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরো 4,93,642 জনকে ছাড়পত্র দিয়েছিল। তাদের মধ্যে 4,76,672 জন যেতে পারেন। সব প্রক্রিয়া সম্পূর্ণ করেও 7,000 কর্মী বিমান টিকিট ও 9,970 জন প্রয়োজনীয় নথি নিতে না পারায় যেতে পারেননি। এই কর্মীদের পাঠাতে তৎকালীন আওয়ামী লীগ সরকার নিয়োগের সময় বৃদ্ধি করতে একাধিকবার অনুরোধ করেছিল, তবে মালয়েশিয়ার সরকার বরাবরই তা অগ্রাহ্য করেছে। সে সময় শেখ হাসিনার সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রী জানিয়েছিল যেতে না পারা 70% কর্মী টাকা ফেরত পেয়েছে। তবে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন টাকা ফেরতের হার মাত্র 25%। কর্মীরা জানিয়েছে তারা ভিটা জমি ও গরু বিক্রি করে 6 লাখ টাকা পর্যন্ত দিলেও ফেরত পেয়েছেন 78,000 টাকা। হাসিনা সরকারের পতনের পর এজেন্সির মালিকরা পালিয়ে গেছেন। সিন্ডিকেটের বাংলাদেশের অংশের মূল হোতা রুহুল আমিন স্বপন সরকার পতনের পর দেশ ছেড়েছেন। বিদেশে রয়েছেন সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল, আওয়ামী লীগের এমপি নিজাম হাজারী, বেনজির আহমেদ সহ সিন্ডিকেটে থাকা বাকি এজেন্সির মালিকরাও পলাতক। ফিরোজ আলম, জয় দিন।